এই শীতকালে গ্লাস স্কিন পেতে হলে অবশ্যই আজকের এই রেমেডিটা একদিন হলেও ট্রাই করে দেখুন। গ্লাস স্কিন মানে কিন্তু শুধুমাত্র একটা ফর্সা উজ্জ্বল চকচকে দাগছোপহীন ত্বক তা না। আপনার স্কিনে যাতে কোনো রকমের বয়সের ছাপ না পড়ে, রিঙ্কল না পড়ে, ফাইন লাইন না আসে, ডার্ক প্যাচি লিপ যাতে না হয়ে যায়, আন্ডার আই ডার্ক সার্কেলটা যাতে চলে যায়, তার জন্যই আজকের এই রেমেডি, যেটা ট্রাই করলে গ্লাস স্কিন পেতে আপনি বাধ্য। আর শুধু তাই নয়, এটা ইউজ করলে কিন্তু আপনার ওপেন পোর্সে যে সমস্যা আছে সেটা একদম চলে যাবে, পোরগুলো মিনিমাইজ হয়ে যাবে, স্কিনটা ভীষণই সফট হয়ে যাবে, একদম ড্রাইনেস থাকবে না, ভীষণ গ্লো করবে ভিতর থেকে। যাতে এই গ্লোটা পার্মানেন্ট থেকে যায় তার জন্য এই রেমেডিটা কিন্তু ফলো করতে হবে। আর টানা 1 মাস যদি আপনি এটা ফলো করতে পারেন, আপনি দেখবেন 1 মাস পর আপনাকে আর কিচ্ছু করতে হচ্ছে না, আপনার ন্যাচারালি স্কিন গ্লো করছে, ভীষণ হ্যাপি হয়ে যাবেন, একদম রিঙ্কল ফাইন লাইন থাকবে না, কোনো রকম দাগ ছোপ থাকবে না, জাস্ট চকচক করবে স্কিন। এর জন্য প্রথমেই আমাদের এখানে যেটা লাগবে সেটা হলো হানি, মানে মধু। পিওর যদি মধু হয় তাহলে তো খুব ভালো। এখানে কিন্তু মধুটা আমাদের গ্রামের বাড়ি থেকে একদম গাছে হয়েছিল সেই পিওর মধু, আর এটা ব্যবহার করলে স্কিন এত গ্লো করে কি বলবো। আর যদি পিওর মধু না থাকে, মানে বাড়িতে খাঁটি মধু যেটা বলে আর কি, সেটা না পেলে আর কি, তাহলে কিনে নিন একটা যে কোনো ব্র্যান্ডের মধু কিনে নিন, তাহলেই হবে। মধু ব্যবহার করলে ত্বক ভীষণ পরিমাণে ভিতর থেকে যেমন গ্লো করে, তার পাশাপাশি একটা ন্যাচারাল ওয়েতে আপনার স্কিনকে সুপার ডুপার হাইড্রেশন প্রোভাইড করে। আর এই হাইড্রেশনটা না আমাদের স্কিনের জন্য অ্যাকচুয়ালি খুব বেশি দরকার। দেখুন, স্কিনটাকে আপনি ময়শ্চারাইজড করছেন, যে কোনো একটা ময়শ্চারাইজার ইউজ করছেন তার জন্য, ঠিক আছে, বাট যদি হাইড্রেটেড না থাকে তাহলেও না বড্ড ডাল লাগে। হয়তো মসৃণ না হবে ত্বকটা, বাট ওই যে একটা প্লাম্পি স্কিন, একটা ভীষণ গর্জিয়াস স্কিন, সেটা পেতে হলে হাইড্রেশন কিন্তু আমাদের ভীষণভাবে দরকার। তার জন্য মার্কেট থেকে আপনাকে হাইলুরনিক অ্যাসিড ইউজ করার কোনো প্রয়োজন নেই, মধু ব্যবহার করুন, ঠিক এভাবে দেখবেন কত ভালো রেজাল্ট আপনি পাচ্ছেন। নেক্সট, যেহেতু শীতকাল চলে আসছে, তাই কমলা লেবু কিন্তু সবার বাড়িতে থাকবে, আর এই কমলা লেবু স্কিন কেয়ারে অ্যাড করুন, দেখুন ভীষণ ভালো রেজাল্ট পাবেন, ভীষণ ভালো রেজাল্ট পাবেন। তো তার জন্য দেখুন, জাস্ট 1 কোয়া কমলা লেবু নিন, তার থেকে রসটা বের করে নিয়ে নিন। কমলা লেবুর মধ্যে প্রচুর পরিমাণে যেমন ভাইটামিন সি থাকে, ঠিক তেমনই আরও অনেক কিছু গুণাগুণ থাকে, যার জন্য আপনার স্কিনকে যেমন সুন্দর চকচকে করে দেবে, পার্লারের মতো পলিশ করা মনে হবে আপনার স্কিন, ঠিক তার পাশাপাশি কিন্তু স্কিনটা সুপার ডুপার ফেয়ার করতে হেল্প করবে। এবং যদি দাগ ছোপ থাকে কোনো রকমের, যদি হাইপার পিগমেন্টেশনের প্রবলেম আছে, তারা কিন্তু অবশ্যই এটা ব্যবহার করুন। দেখুন কত তাড়াতাড়ি আপনার পিগমেন্টেশনগুলো ফেড হতে থাকবে, ধীরে ধীরে দেখবেন একদম চলে গেছে। আপনার মুখে যে কখনো একদম ভীষণ ডার্ক স্পট ছিল সেটা বোঝাই যাবে না। এছাড়াও অনেকের কিন্তু মুখের চারপাশটা, মানে বিশেষ করে ঠোঁটের চারপাশটা ভীষণ কালো হয়ে যায়, ডার্ক লিপসের প্রবলেম যেটাকে বলা হয়ে থাকে, সেটাও একেবারে চলে যাবে। আর আন্ডার আই ডার্ক সার্কেলের জন্য একদম আন্ডার আই ক্রিম ইউজ করার কোনো প্রয়োজন পড়বে না যদি আপনি আজকের এই রেমেডিটা ট্রাই করতে পারেন। এটা ঠিক এতটাই বেনিফিশিয়াল আমাদের স্কিনের জন্য। আপনি যতই একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করেন না কেন, দেখবেন কোনো না কোনোভাবে শীতকালীন ওই প্লাম্পি স্কিনটা আসে না। ঠিক তার জন্যই আজকের এই রেমেডিটা ট্রাই করে দেখুন, জাস্ট অসাধারণ রেজাল্ট পাবেন। আর দেখুন, অরেঞ্জ ওয়াটার দিয়ে, মানে অরেঞ্জ টোনার কিন্তু আমরা অনেকেই ইউজ করে থাকি, বাট এই অরেঞ্জ টোনারটা মার্কেট থেকে না কিনে বাড়িতে এইভাবে যদি আপনি অরেঞ্জ জুস দিয়ে অ্যাপ্লাই করেন স্কিনের মধ্যে, ডিআইওয়াই রেমেডি করে, দেখবেন আরও ভালো রেজাল্ট পাবেন। নেক্সট যেটা আমরা এখানে অ্যাড করব সেটা হলো ঘি। শীতকালে ঘি খান এবং স্কিন কেয়ারে অ্যাড করুন, দেখবেন আপনার স্কিন এত চকচকে হয়ে যাবে, ভীষণ সফট হয়ে যাবে, ওপেন পোর্সের প্রবলেম একদম থাকবে না, এবং ডিউভি একটা লুক আসবে, যেমন কোরিয়ানদের স্কিন থাকে ঠিক সেই রকমই স্কিন পাবেন আপনি শুধুমাত্র ঘি ব্যবহার করলে। এবং আপনার যদি অয়েলি স্কিন হয়ে থাকে, অ্যাকনে প্রোন স্কিন হয়ে থাকে, কোনো সমস্যা নেই। আমার নিজের অয়েলি টু অ্যাকনে প্রোন স্কিন, ভীষণ সেন্সিটিভ স্কিন, বাট আমি ঘি যখন ইউজ করি অবশ্যই কোনো কিছু সেটাকে ডাইলিউট করে ইউজ করি, বিকজ ঘি ডাইরেক্ট স্কিনে অ্যাপ্লাই করলে ভীষণ প্রবলেম হয় যাদের বিশেষ করে অ্যাকনে প্রোন স্কিন। তাই দেখুন, এখানে অরেঞ্জ জুস আছে, হানি আছে, এই সব কিছুর সাথে যখন আপনি ঘিটাকে মিক্স করবেন, কোনো সমস্যা থাকবে না আপনার ত্বকে, আপনার ত্বক ভীষণ ব্রাইট হবে, অ্যাকনে পিম্পলটাকে কমাতে হেল্প করবে, স্কিনে একটা সুদিং ভাব আসবে।
বিশেষ করে এখানে যখন পিওর অরেঞ্জ জুসের সাথে পিওর ঘি মিক্স করা হচ্ছে এবং হানি আছে, এটার যে কম্বিনেশনটা তৈরি হয়েছে, এটা হাজার হাজার টাকা দিয়েও মার্কেটে আপনি যদি প্রোডাক্ট কেনেন তার থেকে হাজার গুণে ভালো। এটা এতটাই ভালো কাজ করে এবং এটা স্থায়ী কাজ করে। মার্কেট থেকে আপনি যখন প্রোডাক্ট কিনে ইউজ করছেন তখন যতক্ষণ প্রোডাক্টটা ইউজ করছেন ততক্ষণ রেজাল্ট, বাট এটা মাখলে দেখবেন রেজাল্টটা স্থায়ীভাবে আপনার স্কিনে থাকবে এবং ভীষণ ভালো রেজাল্ট পাবেন। যখন অ্যাপ্লাই করবেন দেখুন ভালো করে মিক্স করে নিয়ে অবশ্যই কিন্তু আগে ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবেন, তারপর এটা অ্যাপ্লাই করবেন ফুল ফেসে ভালো করে, গলায়, ঘাড়ে। আপনি কিন্তু চাইলে এটা হাতে পায়ে ফুল বডিতেও অ্যাপ্লাই করতে পারেন, ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যায়। একদিন জাস্ট স্নানের আগে ভালো করে ফুল বডিতে ম্যাসাজ করে নর্মালি জাস্ট স্নান করে নেবেন, দেখবেন স্কিনটা কীরকম লাগে। তো যাই হোক, এখানে আজকে আমি ফেসের জন্য যেহেতু বলছি তাই ফেসটাকেই ফোকাস করছি। ফুল ফেসে অ্যাপ্লাই করে একটু ম্যাসাজ করবেন, মোটামুটি 5 মিনিটের জন্য ম্যাসাজ করুন, তাহলে কি হবে ব্লাড সার্কুলেশনটা ভালো হবে, যার জন্য গ্লোটা আরও ফুটে উঠবে। এবং এটা ট্রাই করলে আমি গ্যারেন্টি দিচ্ছি ফার্স্ট টাইম ইউজেই আপনি রেজাল্ট যেটা পাবেন ভীষণ হ্যাপি হয়ে যাবেন। আমার একটা অয়েল ম্যাসাজের ভিডিও আছে, সেখানে ম্যাসাজ টেকনিকটা খুব সুন্দরভাবে দেখানো আছে, তার লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, পারলে ওই ম্যাসাজটা দেখে দেখে নিজের ফেসে ম্যাসাজ করবেন। আদারওয়াইজ জাস্ট নর্মাল নিচ থেকে উপরের দিকে টেনে টেনে ভালো করে ম্যাসাজ করুন 5 মিনিট, তারপর রেখে দিন 10 থেকে 15 মিনিটের জন্য, তারপর জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে নিন। আপনি না সাথে সাথে আপনার ত্বকের মধ্যে একটা গ্লো দেখতে পাবেন, ভীষণ সুন্দর গ্লো, ভীষণ ফর্সা লাগবে স্কিনটা। এইভাবে সপ্তাহে মাত্র 2বার, 1 থেকে 2বার ব্যবহার করুন, তাহলেই হবে। যাদের এক্সট্রা ড্রাই স্কিন, ভীষণ ড্যামেজ হয়ে গেছে স্কিনটা, তারা সপ্তাহে 2 দিন, আদারওয়াইজ জাস্ট সপ্তাহে 1 দিন এটা ট্রাই করুন, তাহলে ইনাফ। সপ্তাহে 1 দিন করে জাস্ট 1 মাসের জন্য ট্রাই করে দেখুন, তাহলে বুঝতে পারবেন আপনার কত ভালো স্কিনটা হয়ে গেছে। এবং আমি আরও একটা কথা বলবো যে এটা কিন্তু ফার্স্ট অফ অল এটা তো নাইট টাইম স্কিন কেয়ার রুটিনের আগে করবে, মানে রাত্রিবেলা জাস্ট এটা করবে। আর এরপর কোনো রকমের ময়শ্চারাইজার, কোনো রকমের টোনার কিচ্ছু অ্যাপ্লাই করার প্রয়োজন পড়বে না, জাস্ট ফেসটাকে ক্লিন করবে, তারপর এটা দিয়ে ম্যাসাজ করবে, রাখবে, জল দিয়ে ধুয়ে দেবে, ব্যাস এনাফ। আর কোনো কিছু প্রয়োজন নেই। তারপর নর্মালি জাস্ট ঘুমিয়ে পড়বে, পরদিন সকালে উঠে ভালো করে আরও একবার কোনো ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে, দেখবে শুধু চকচকে ভাবটা না জাস্ট অবাক হয়ে যাবে দেখলে। কারণ যেহেতু এর মধ্যে ঘি আছে এবং মধু আছে, এই দুটো কিন্তু অবশ্যই ন্যাচারাল একটা ময়শ্চারাইজারের কাজ করবে, যেটা ইউজ করলে আপনাকে আলাদা করে আর কোনো রকমের ময়শ্চারাইজার, ক্রিম কিচ্ছু ইউজ করার প্রয়োজন পড়বে না। এটা কিন্তু বেশ ভালো হাইড্রেশন প্রোভাইড করবে, সো অবশ্যই ট্রাই করুন। আর ফিডব্যাকটা কিন্তু শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। এবং হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ারও করে দেবেন। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।